হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এস ব্লক এলিমেন্টের নাম এবং অ্যাটমিক নাম্বার শর্ট ট্রিক্সের মাধ্যমে জেনে নেব। দেখো, এস ব্লক এলিমেন্ট বলতে আমরা সাধারণত গ্রুপ 1 এবং গ্রুপ 2 এলিমেন্টগুলোকে বুঝি। গ্রুপ 1 এলিমেন্টকে আমরা অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু নামে চিনি এবং গ্রুপ 2 যেটা আছে সেটাকে আমরা অ্যালকালাইন আর্থ মেটাল বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু নামে জেনে থাকি। গ্রুপ 1 এলিমেন্টে প্রথমে আছে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম এবং একদম লাস্টে আছে ফ্রান্সিয়াম। আর গ্রুপ 2 আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। তাহলে এই ক্ষেত্রে আমাদের নামগুলো তো অবশ্যই আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে জানবো, কিন্তু অ্যাটমিক নাম্বারটা কিভাবে মনে রাখবো দেখো। প্রথমত এই হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বারটা সবাই জানে, হাইড্রোজেন 1। তারপরে লিথিয়াম হচ্ছে কত, 3। লিথিয়ামের সঙ্গে তুমি যদি 8 যোগ করে দাও তাহলে কত আসবে, 11। সেটাই হচ্ছে কি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার। তারপরে সোডিয়ামের সঙ্গে যদি আবার তুমি 8 যোগ করো তাহলে সেক্ষেত্রে কত আসবে, 19 আসবে পটাশিয়াম। এবং তারপরে তুমি যদি 18 যোগ করো তাহলে রুবিডিয়ামের তুমি পাবে 37। এবং তারপরে যদি আবার 18 যোগ করা হয় তাহলে সিজিয়ামের কত পাবো, 55। এবং সর্বশেষে যেটা আছে সেটার সঙ্গে আমরা 32 যোগ করব। তাহলেই অ্যাটমিক নাম্বার আমাদের চলে আসবে, ঠিক আছে। তাহলে প্রথমত তুমি শুধু লিথিয়ামের অ্যাটমিক নাম্বারটা মুখস্থ করবে, এরপরে 8 যোগ করবে, তারপর আবার 8 যোগ করবে, তারপর 18 এবং লাস্টে 32 যোগ করলে এলিমেন্টের নাম যদি আমাদের মনে থাকে তাহলে অ্যাটমিক নাম্বার মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এরপরে গ্রুপ 2 এর ক্ষেত্রেও তুমি সেম একই জিনিস, প্রথমে 8, তারপরে 8, তারপরে হচ্ছে 18, লাস্টে হচ্ছে 32। তাহলে খুব সহজেই আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 এলিমেন্টের অ্যাটমিক নাম্বার জেনে নিতে পারলাম। এরপরে আমরা দেখব যে কিভাবে গ্রুপ 1 এলিমেন্টের নাম সহজ ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায় এবং গ্রুপ 2 এরও, ঠিক আছে। প্রথমে দেখো, গ্রুপ 1-এর জন্য মনে রাখবো লিনাকে রবি ক্যাশ ফিরিয়ে দিল। তাহলে লি দিয়ে হচ্ছে কি লিথিয়াম, তারপরে এনএ দিয়ে হচ্ছে সোডিয়াম, কে দিয়ে হচ্ছে পটাশিয়াম, রবি দিয়ে হচ্ছে রুবিডিয়াম, তারপরে ক্যাশ দিয়ে হচ্ছে সিজিয়াম এবং ফ্রি এর জন্য আমরা এফআর ব্যবহার করব। তাহলে খুব সহজে জানা গেল, তাই না। এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে দেখো, আমরা মনে রাখবো বিএমজি কাল সকালে বাজার রওনা দিবেন। তাহলে বি দিয়ে মনে রাখতে হবে বিই, এমজি দিয়ে তো মনেই থেকে যাবে এমজি, ঠিক আছে। কালের জন্য আমরা এখানে ক্যালসিয়াম সিএ ব্যবহার করব, এটা মাথায় রাখতে হবে। সকালে জন্য আমরা এস আর, বাজারের জন্য আমরা বিএ এবং রওনার জন্য আর এ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই শর্ট ট্রিক্সের মাধ্যমে তুমি অ্যাটমিক নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে এলিমেন্টের যে নাম আছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 সেটা খুব সহজেই তুমি মনে রাখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।